দেখুন, প্রথমেই একটা কথা বুঝে নেওয়া ভালো, কয়েক ঘন্টার মধ্যে কার্যত বিনা নোটিসে যে যুদ্ধটা শুরু হয়ে ক্রমশ গোটা পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ছে, সেটা কিন্তু রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বা ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ নয়। এই যুদ্ধটা একেবারে আমাদের দোরগোড়ায়। পশ্চিম এশিয়ার যে দেশগুলোর সঙ্গে এই রাজ্যের এবং এই দেশের হাজার হাজার মানুষের রুজি রুটির প্রত্যক্ষ যোগাযোগ আছে, সেই দেশগুলো যেমন সৌদি আরব, কাতার, বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, ওমান, এই যুদ্ধের আঁচে রীতিমতো ফুটছে। একদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চরচর করে বাড়ছে, অন্যদিকে জিনিসপত্রের দাম বৃদ্ধি থেকে শেয়ার বাজারে বড় সড় ধস। ৩,০০০ কিলোমিটার দূরের এই যুদ্ধ একেবারে সরাসরি প্রভাব ফেলেছে এবং আরও ফেলতে চলেছে আমার আপনার পকেটে। তবে আমাদের সব থেকে বেশি উদ্বেগে রেখেছে তা হলো অসংখ্য বঙ্গসন্তান এই দেশগুলোতে কর্মরত, অনেকে রীতিমতো প্রতিষ্ঠিত। এখন এই উদ্বেগের মধ্যে, এই আশঙ্কার মধ্যে প্রতিটি ঘন্টা এই রাজ্যের অসংখ্য পরিবার কাটাচ্ছেন এই রাজ্য থেকে বা ওখান থেকে। উদ্বেগের সেই কল, সেই উদ্বেগ আমাদেরও প্রতি মুহূর্তে প্রতিদিন স্পর্শ করছে। বিমানপথ বন্ধ হয়ে যাওয়ায় আটকে আছেন বহু ভারতীয়। আমি প্রথমে কাতারের রাজধানী দোহায় সরাসরি কথা বলবো এক বঙ্গসন্তান শৈবাল বসুর সঙ্গে, পেশায় ইঞ্জিনিয়ার। আমি আপনার কাছে শৈবালবাবু, গত 3 দিনের অভিজ্ঞতা, মানে নিঃসন্দেহে আপনার জীবনে এই অভিজ্ঞতা এর আগে হয়নি, এটা ধরেই নিতে পারবো। এবং সবথেকে বড় কথা যে অফিস যেতে পাচ্ছেন, আপনার দৈনন্দিন যে জীবন আপনার এবং আপনার পরিবারের কতটা ধাক্কা খেয়েছে এবং ঠিক কী রকম পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে আছেন আপনারা?